ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা এই ভিডিওতে সমাধান করতে যাচ্ছি ক্লাস 10-এর সপ্তম অধ্যায় বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যের নিজে করেই 7.3-এর অঙ্কগুলি। তা সেটি কত পৃষ্ঠায় আছে? 129 পৃষ্ঠায় আছে। তা দেখো নিজে করি 7.3-এ এক দাগে কী আছে? এক দাগে দেখতে পাচ্ছি যে প্রমাণ করি যে একই বৃত্তের সমান সমান চাপের দ্বারা গঠিত বৃত্তস্থ সকল কোণই সমান। তাহলে এক্ষেত্রে কি প্রদত্ত আছে, কি প্রমাণ করতে হবে এবং প্রমাণের জন্য প্রয়োজনীয় চিত্রটা এখানে আমরা অঙ্কন করে নিচ্ছি। তা দেখো কি প্রদত্ত ছিল, কি প্রমাণ করতে হবে এবং প্রমাণের জন্য প্রয়োজনীয় চিত্রটা আমরা অঙ্কন করে নিয়েছি। এখানে দেওয়া আছে দেখো অকেন্দ্র বৃত্তের ABC অর্থাৎ এই যে চাপটা, এই চাপ এবং BCD অর্থাৎ এই চাপ দুটির দৈর্ঘ্য সমান এবং ABC চাপ দ্বারা গঠিত AEC, ঠিক আছে, এখানে AEC হচ্ছে বৃত্তস্থ কোণ। ঠিক একইভাবে BCD দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ কি? BFD, এখানে BFD। এই দুটো কোণ আমরা যে কোনো কোণ ধরেছি এবং এই যে কোনো কোণ দুটি যদি আমরা সমান প্রমাণ করতে পারি তাহলে আমরা সহজেই বলতে পারবো যে সমান চাপ দ্বারা গঠিত বৃত্তস্থ সকল কোণই সমান। তাহলে এটি প্রমাণের জন্য আমাদের একটু অঙ্কন করতে হবে। সেটি কি? সেটি হচ্ছে দেখো আমরা এই OA আর এদিকে OC এই বিন্দুটা আর এই চাপের ক্ষেত্রে OB আর OD এই বিন্দুটি যুক্ত করে দিচ্ছি। তাহলে কি অঙ্কন করলাম সেটা আমরা এখানে লিখে নিই। তা দেখো কি অঙ্কন করলাম সেটা আমরা লিখে নিয়েছি। এবার প্রমাণটা লক্ষ্য করো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ABC এই যে চাপ, এই চাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ হচ্ছে AEC এবং কেন্দ্রস্থ কোণ হচ্ছে AOC। তাহলে আমরা লিখে নিই। তাহলে এখান থেকে সহজেই আমরা লিখতে পারি যে কেন্দ্রস্থ কোণ অর্থাৎ AOC সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ। আবার একইভাবে দেখো BCD এই চাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ কি? BFD এবং কেন্দ্রস্থ কোণ BOD। তাহলে সেটা আমরা লিখে নিই। তাহলে একইভাবে আমরা লিখতে পারি যে কেন্দ্রস্থ কোণ অতএব কেন্দ্রস্থ কোণ BOD সমান 2 ইন্টু BFD অর্থাৎ বৃত্তস্থ কোণের সমান। এবার লক্ষ্য করো, আমরা কি জানি? আমরা জানি যে এই চাপের দৈর্ঘ্য যদি সমান হয় তবে তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। টোটাল বৃত্তটা হচ্ছে পরিধি কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এই চাপের দৈর্ঘ্যগুলো যা হবে কেন্দ্রে সেই অনুপাতেই কোণ উৎপন্ন করবে। চাপের দৈর্ঘ্য সমান হলে কেন্দ্রে উৎপন্ন কোণও সমান হবে। তাহলে এক্ষেত্রে আমাদের সেটা লিখে নিতে হবে। আমরা জানি একই বৃত্তের চাপের দৈর্ঘ্য সমান হলে তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তা এক্ষেত্রে দেখো অঙ্কে কি বলা আছে? অঙ্কে বলা আছে যে এই ABC এবং BCD এই চাপটি সমান। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি দেখো যেহেতু ABC চাপ সমান BCD চাপ, তাহলে এই চাপ দুটি যদি সমান হয় তবে এদের দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ কি? ABC এই চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ দেখো AOC এবং BCD এই দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ BOD। তাহলে এই দুটি সমান হবে। অতএব এখান থেকে আমরা লিখতে পারি অতএব কোণ AOC সমান কোণ BOD। আবার দেখো AOC সমান কি ছিল? AOC সমান ছিল 2 ইন্টু কোণ AEC। তাহলে এখানে আমরা লিখে নিতে পারি অতএব কোণ 2 ইন্টু AEC এবং BOD সমান কি ছিল? 2 ইন্টু BFD। এবার উভয় পক্ষ থেকে 2 কেটে নিলে আমরা লিখতে পারি অতএব কোণ AEC সমান কোণ BFD। তা এটি তো প্রমাণ করতে বলেছিল যে এই কোণ দুটি সমান। তাহলে সেটি আমরা প্রমাণ করে দিলাম। তাহলে এখানে আমরা লিখে নেব কি? প্রমাণিত। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 2 দাগেরটা লক্ষ্য করো। 2 দাগেরটা কি আছে দেখো। 2 দাগেরটা দেখতে পাচ্ছি যে প্রমাণ করি যে বৃত্তের একাধিক বৃত্তস্থ কোণ সমান হলে
সেই কোণগুলি যে যে চাপ দ্বারা গঠিত সেই চাপগুলি দৈর্ঘ্য সমান হবে। তাহলে দেখো এক্ষেত্রে কি প্রদত্ত আছে, কি প্রমাণ করতে হবে এবং প্রমাণের জন্য প্রয়োজনীয় চিত্রটা এখানে আমরা অঙ্কন করে নিচ্ছি। তা দেখো এখানে কি প্রদত্ত আছে, কি প্রমাণ করতে হবে এবং প্রমাণের জন্য প্রয়োজনীয় চিত্রটা আমরা অঙ্কন করে নিয়েছি। এক্ষেত্রে অকেন্দ্রবৃত্তের যে কোনো দুটি চাপ আমরা এবিসি এবং বিসিডি নিয়েছি এবং এবিসি চাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ কি এইসি অর্থাৎ এই কোণটা, এবং বিসিডি এই চাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ হচ্ছে বিএফডি এই কোণটা। এই কোণ দুটি সমান বলে দেওয়া আছে। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে যে কোনো বৃত্তস্থ কোণ সমান হলে সেই কোণগুলো যে যে চাপ দ্বারা গঠিত সেই চাপগুলির দৈর্ঘ্য সমান। অর্থাৎ এই কোণ দুটি যেহেতু সমান, তাহলে যদি আমরা দেখাতে পারি যে এবিসি এই চাপ এবং বিসিডি এই চাপ দুটির দৈর্ঘ্য সমান, তাহলে আমাদের উপপাদ্যটা প্রমাণিত হবে। এর জন্য আমাদের একটু অঙ্কন করতে হবে। সেটি কি? সেটি হচ্ছে এই এও আর এদিকে ওসি এই বিন্দু যুক্ত করতে হবে, আর বিসিডি চাপের ক্ষেত্রে বিও আর ওডি এই বিন্দুগুলি যুক্ত করতে হবে। তাহলে আমরা এগুলি যুক্ত করে নিই এবং অঙ্কনটা এখানে লিখে নিই। তা দেখো এক্ষেত্রে অঙ্কনটা আমরা লিখে নিয়েছি। এবার প্রমাণটা লক্ষ্য করো। তা এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এ বিসি এই যে চাপ, এই চাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ কি এইসি এবং কেন্দ্রস্থ কোণ এওসি অর্থাৎ এই কোণটা। তাহলে আমরা লিখে নিই এবিসি চাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ এইসি এবং কেন্দ্রস্থ কোণ এওসি তাহলে এখান থেকে সহজেই আমরা লিখতে পারি কেন্দ্রস্থ কোণ এওসি সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ, যেহেতু কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। ঠিক একইভাবে দেখো বিসিডি এই চাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওডি অর্থাৎ এই কোণটা, এবং বৃত্তস্থ কোণ কি বিএফডি। তাহলে একইভাবে আমরা লিখে নিই তাহলে এখান থেকে সহজেই আমরা লিখতে পারি অতএব কোণ বিওডি সমান 2 ইন্টু কোণ বিএফডি। তা দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি? এখন এখানে কি বলে দেওয়া ছিল? বলে দেওয়া ছিল যে এই যে বৃত্তস্থ কোণ দুটি অর্থাৎ এইসি এবং বিএফডি এই কোণ দুটি সমান। তাহলে এখান থেকে আমরা লিখে নিতে পারি যে কোণ এইসি সমান কোণ বিএফডি। এবার দেখো উভয় পক্ষকে আমরা 2 দিয়ে গুণ করলে লিখতে পারি 2 ইন্টু কোণ এইসি সমান 2 ইন্টু কোণ বিএফডি। আবার দেখো 2 এইসি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এওসি। তাহলে এখানে আমরা লিখে নিই অতএব কোণ এওসি সমান 2 অফ বিএফডি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? বিওডি। তাহলে বিওডি অর্থাৎ আমরা কি পেলাম? আমরা পেলাম যে কেন্দ্রস্থ কোণ দুটি সমান। তো এর আগেই আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে বৃত্তচাপের দৈর্ঘ্য যদি সমান হয় তবে তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, তাই না? তাহলে সেই কথাটা আমাদের লিখে নিতে হবে যে আমরা জানি কোনো বৃত্তের চাপের দৈর্ঘ্য সমান হলে তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তাহলে দেখো যেহেতু এই ক্ষেত্রে কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করেছে, তাহলে আমরা সহজেই বলতে পারি যে এই কোণগুলি যে চাপের দ্বারা উৎপন্ন হয়েছে সেই চাপগুলির দৈর্ঘ্য সমান। দৈর্ঘ্য সমান না হলে তো কেন্দ্রে সমান কোণ উৎপন্ন হয় না। অতএব এখান থেকে আমরা সহজেই পেয়ে যাচ্ছি যে এ বিসি চাপ সমান বিসিডি চাপ, অর্থাৎ এদের দৈর্ঘ্য সমান। তো এটি তো আমাদের প্রমাণ করতে বলেছিল। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখে দিতে পারি প্রমাণিত। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো।
তো এর সাথে সাথে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে। আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আজও নয়, আবার দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।